গরিবের কলিজা ঠান্ডা করবেন। আপনার তো সম্পদ কমবে না মিয়া, গরিবের ৫,০০০ দিলে আপনি গরিব হয়ে যাবেন বড় লোকেরা, তো কেন এত পেরেশানি করেন? গরিবের যত দিবেন ও আপনারটা খাইয়া আপনার জন্য দোয়া করবে, আল্লাহ আসমান থেকে আপনার সম্পদ বাড়ায় দিবে। গরিবের হক আদায় করেন ও আল্লাহর বান্দারা, খবরদার আর একজনের দা পাওয়ার জন্য আর একদল তাকায় থাকে, উল্টা পাল্টার হিসাব, উল্টা পাল্টা সব জায়গায় চলতেছে না। আল্লাহর মোহাব্বত নিয়ে সব কাজ করবেন। কেউ আবার বসে থাকে মাইয়ার বাড়ির থেকে আমার ইফতারি আসবে, পোলার বাড়ি, এও ঝামেলা আছে না নেই? সব ভণ্ডামিতে ভরে গেছে দুনিয়া। ভাইয়েরা আমার, কেউ খুশি হয়ে দিল এটা আলাদা কথা, এইটা নিয়ে আবার কথা কেন? এটা নিয়ে আবার আড়ি কেন? রাগ কেন? অভিমান কেন? ভাইয়েরা আমার, অথচ নবীর ইসলাম কত সুন্দর। বিয়ার সময় ছেলের বাড়ি অনুষ্ঠান করবা না, মাইয়ার বাড়ি অনুষ্ঠান করবা না, খবরদার, কারণ মেয়েটাকে বাবায় কষ্ট করে লালন পালন করেছে। অথচ আজকে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে আমার নারী জাতি অবহেলিত। আল্লাহ হেদায়াত দান করুন। নারীর অধিকার নিয়ে কত আইন, কত স্লোগান, কত কিছু, এরপরও নারীরা নির্যাতিত যৌতুকের মামলায়। যৌতুক নাই এমন একটা এলাকা আসেনি বাংলাদেশ? আরে কত বড় টুপিওয়ালা, আমি কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, ভিতরে ভিতরে কয় এটা দিল না, ওইটা দিল না, এগো কি মানুষত্ব নাই, মানবতা নাই? আরে ওয়াজ সব গেছি গা শেষ হইয়া। এই জন্য আমি মাঝে মাঝে বলি, কে কত বড় বুজুর্গ, মাইয়া বলা বিয়ার সময় টের পাওয়া যায়। আল্লাহ হেদায়াত দান করুন। অতএব ভাইজানেরা, রহমতের 10 দিন চলে যাইতেছে, কি পরিমাণ রহমত অর্জন করতে পারলাম, গুনাহ থেকে নিজেরে কত দূর বাঁচাইতে পারলাম। আল্লাহর কাছে কান্না করেন। রমাজান কিন্তু হাসি আবার কান্না। ওমরে ফারুক কাঁদতেছেন, নবী বরদোয়া করেছেন, যারা রমাজান পাইয়া গুনাহ মুক্ত হতে পারলো না, নেক আমল করতে পারলো না, তাদের উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত। আমার নবী বলেন তাদের উপরে ধ্বংস হোক। ও নবীর উম্মতেরা, এখনো যারা রোজা রাখতে পারেন না, তারাবি পড়তে পারেন না, রহমতের 10 দিন শেষ হয় নাই, আল্লাহর কাছে তওবা করেন। আল্লাহ, তুমি আমার হায়াত